ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানের বিপক্ষে মতিঝিলে গ্রাহকদের অবস্থান এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, এই মুহূর্তে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনের পরিস্থিতি কেমন দেখছেন? জি, যেমনটি আপনি বলছিলেন যে মতিঝিলের বর্তমান পরিস্থিতি কিন্তু এখন থমথমে। এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামী ব্যাংকের মতিঝিল দিলকুশায় যে প্রধান শাখাটি রয়েছে সেখানেই। তো এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে সকালেই কিন্তু বিপুল পরিমাণ পুলিশ এবং নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে, কেননা এখানে কিন্তু আজ সকাল থেকেই গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু আন্দোলন করছেন। তারা চান না আসলে নতুন যে চেয়ারম্যান ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক গেল এক সপ্তাহ আগে, তো তারা কিন্তু গ্রাহক যে ফোরাম রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে ইনি আসলে আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এবং তিনি আসলে বর্তমান সরকার আসলে যে লোকটিকে আসলে নিয়োগ দিয়েছে তার বিরুদ্ধে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। এই দাবির প্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকেই মতিঝিলেই ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকরা আন্দোলন করছেন এবং তারা জানিয়েছেন যে আজকে কিন্তু এই নতুন যে চেয়ারম্যান খুরশিদ আলম তার যোগদানের কথা ছিল এবং তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। তো তারা আসলে চান না তিনি আসলে দায়িত্ব নিক, সেই কারণে কিন্তু আসলে সকাল থেকেই গ্রাহক ফোরামের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং আন্দোলন করছেন। তো তাদের কিন্তু হঠাৎই পুলিশ এর আগে লাঠিপেটা এবং জলকামান নিক্ষেপ করে, এরপরে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এখনও কিন্তু আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের দুই পাশেই কিন্তু এখনও বিপুল সংখ্যক লোক রয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে কঠোর অবস্থানে থাকবে। একটু জানিয়ে রাখি যে সকাল 8টা থেকেই কিন্তু এখানে মতিঝিলের যে ইসলামী ব্যাংকের শাখা রয়েছে সেখানে কিন্তু গ্রাহকরা এসে জড়ো হন এবং ঠিক 9টার দিকে কিন্তু তারা আন্দোলন শুরু করেন। এরপরে কিন্তু পুলিশ তাদের উপর চড়া হয় এবং ইসলামী ব্যাংকের এবং যেহেতু একটি ব্যাংক পাড়া এখানে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, তো ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম জন্যই কিন্তু আসলে এখানে আন্দোলনকারীদের পুলিশ হটিয়ে দেয় এবং 9টার কিছু পরের সময় কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীদের ওপর পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করে। এরপরে কিন্তু তারা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। আমরা দেখেছি বিক্ষোভকারীরা কিছু অংশ আসলে জনতা ব্যাংক পিএলসির এই প্রান্তে অবস্থান নিয়েছে মেট্রো রেলের কাছে এবং আরও কিছু বিক্ষোভকারীরা কিন্তু আসলে জীবন বীমা টাওয়ারের অপর প্রান্তে অবস্থান নিয়েছে। তো তারা বলছেন যে কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কোনোভাবেই চান না যে নতুন যে চেয়ারম্যান রয়েছে তিনি আসলে এখন যোগদান করুন। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু বর্তমান এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক ডজন এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি যে এখানকার যে মতিঝিলের যে ডিসি রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রেখে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে ইসলামী ব্যাংকের ভেতরে আসলে ডিবিরা প্রবেশ করেছেন, তবে ভিতরে আসলে কি হচ্ছে সেটা এই বিষয়ে আমরা বলতে পারছি না। তবে একটু জানিয়ে রাখি যে এখনকার মতিঝিলের যে পরিস্থিতি সেটি কিন্তু বেশ থমথমে এবং বিক্ষোভকারীরা কিন্তু দুই প্রান্তে বিভক্ত হয়ে তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে চেয়ারম্যানকে যোগদানে বাধা প্রদান করাই তাদের মানে তারা চান না কোনোভাবেই চেয়ারম্যান যোগদান করুক। এবং যেহেতু ইসলামী ব্যাংক একটি সর্ববৃহৎ বাংলাদেশের ব্যাংক এবং তারা কিন্তু এই ব্যাংকটিকে রক্ষায় তারা বলছেন যে এই ব্যাংকটিকে রক্ষায় যে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে ব্যাংকের স্বার্থ রক্ষা হবে না। এই ছিল আমার কাছে মতিঝিল থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে স্টুডিওতে।